کربلا کو ہمارا سلام ہو سلطان کربلا کو একটু বলেন ہمارا سلام ہو جانان مصطفیٰ کو جانان مصطفیٰ کو ہمارا سلام ہو سلطان کربلا کو سلطان کربلا عباس نام دار ہے زخموں سے چور چور عباس نام دار ہے زخموں سے چور چور سپہ کرے رضا کو ہمارا سلام ہو سلطان کربلا کو ہمارا سلام ہو سلطان کربلا کو صلاۃ یا علیکم اکبر سے نوجوان بھی رنگ میں ہوئے شہید اکبر سے جان بھی اکبر سے نوجوان بھی رنگ میں ہوئے شہید ہم شکل مصطفیٰ کو ہم شکل مصطفیٰ کو ہمارا سلام ہو سلطان کربلا کو صلاۃ یا علیکم اصغر کی ننھی جان پہ لاکھوں درود ہو اصغر کی ننھی جان پر لاکھوں درود ہو معصوم بے خطا کو معصوم بے خطا کو ہمارا سلام ہو سلطان کربلا کو ہمارا سلام ہو جانان مصطفیٰ کو ہمارا سلام ہو سلطان کربلا کو بسم اللہ الرحمن الرحیم انما يريد الله
إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم الرؤوف الرحيم প্রিয় এলাকাবাসী, সম্মানিত মুসল্লিন ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি। মাহে মুহররমুল হারামের প্রথম জুমা আল্লাহ পাক আমাদেরকে আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে একাট্টা এজমা হওয়ার, একত্রিত হওয়ার তৌফিক সুযোগ দিয়েছেন। আমরা সকলে মহাব্বতে একবার বলি আলহামদুলিল্লাহ। আসুন, মুহররমুল হারাম এটা হচ্ছে বরগুজিদা একটা মাস। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এই মাসটাকে আল্লাহ পাক নিজের মাস বলেছেন, শাহরুল্লাহ বলেছেন। বলি না আলহামদুলিল্লাহ। কোরআনে পাকে আল্লাহ পাক আযজা ওয়া জাল চমৎকার করে বলেছেন, সূরা তাওবা আয়াত নাম্বার হচ্ছে 34। আমার আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আমার আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ পাক আযজা ওয়া জাল আল্লাহর নিকট, আল্লাহর কিতাবে গণনার মাস হচ্ছে 12টি। কয়টা বলেন? কয়টা? 12টি মাস। এই 12টি মাসের মধ্যে এক একটা মাসের এক একটা ফজিলত। আল্লাহ পাক এই মুহররমুল হারামকে আমার আল্লাহ পাক নিজের মাস বলেছেন এবং এই মাসের মর্যাদা রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চমৎকার হাদিস বলেছেন। সাইয়েদনা ইমামে মুসলিম আলাইহি রাহমা মুসলিম শরীফের মধ্যে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহি আল মুহররম। মাহে রমাদানুল মুবারকের, রমজানের মাসের পরে সর্বোত্তম রোজা রাখার পজিশন হচ্ছে, সর্বোত্তম রমজান শরীফের রোজার পর রোজা হচ্ছে, সেই রোজা হচ্ছে মুহররমুল হারামের রোজা। একটু বলুন না মারহাবা। ওয়া আফদালুস সালাত বাদাল ফরিদা সালাতুল লাইল। ইমামে মুসলিম নবীর এই হাদিসে পাক বলেন, আমার নবী বলেন, ওয়া আফদালুস সালাত বাদাল ফরিদা, ফরজ নামাজের পর, ফরজ নামাজ এটা তো ফরজে আছে, ফরজ নামাজের পরে উত্তম নামাজ হচ্ছে সালাতুল লাইল, অর্থাৎ কিয়ামুল লাইলের নামাজ। একটু বড় করে বলুন না মারহাবা। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর চমৎকার ভাবে এই হাদিস ইমাম বুখারী শরীফের মধ্যে নোট করেছেন। হাদিস নাম্বার বুখারী শরীফ 1875। আমার নবী বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমারা বিসিয়ামি ইয়াউমে আশুরা। আমার নবী আশুরার রোজা রাখার জন্য উম্মতদেরকে আমার রাসূল নির্দেশ করেছেন। আমার নবী রমজান মাসের পর যে উত্তম রোজা, সেটা হচ্ছে আশুরার রোজা, সে রোজা রাখার কথা আমার নবী বলেছেন।
ফালাম্মা ফুরিদা রমাদানু, আমার নবী বলেন আশুরার রোজা রমজানের পরের রোজার মধ্যে উত্তম রোজা। কানা মান শাআ সা ওয়া মান শাআ আফতারা, আমার নবী বলেন যারা ইচ্ছা করবে এই মুহররমুল হারামের রোজা ইচ্ছা করলে কেহ রাখতেও পারবে, আবার কেহ ইচ্ছা করলে ছেড়ে দিতেও পারবে, যেহেতু এটা ফরজ রোজা নয়। আসুন, ইমাম বুখারী অপর জায়গায় বুখারী শরীফের মধ্যে 1878 নম্বর হাদিস বুখারী শরীফে, আমার নবী মদিনা শরীফে তাশরীফ নিয়ে গেলেন। কাদিমান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াওমা আশুরা, আমার নবী সরকারে মদিনা রসুল পাক মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় তাশরীফ নিয়ে গেলেন। আমার নবী মদিনা শরীফে যাবার পর আমার নবী দেখতে পেলেন মদিনাবাসীরা ফারাআল ইয়াহুদা তাসুমা ইয়াওমা আশুরা, ইহুদিরা আশুরার রোজা রাখা শুরু করলেন। ইহুদিরা আশুরার রোজা রাখতেছে, অর্থাৎ মুহররমুল হারামের রোজা রাখতেছে। এই আশুরা কেন বলা হয়? আমাদের দেশে এই মুহররমুল হারামের 10 তারিখ, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এটাকে বলা হয় কি? আশুরা বলেন না, এটা কি বলা হয় বাবা? আশুরা। কেন বলা হয়? এই শব্দটা আসলে আশরা থেকে, কিসের থেকে? এটা আশুরা কেন নামকরণ করা হয়েছে? এই আশুরা নামকরণ শব্দটি আশারা থেকে, আশারা মানে 10, আশার অর্থ কত? আরবিতে আশারা বলা হয় 10কে। এই মাসে 10টি নয়, শত শত নবী রসুলের উপর আল্লাহ পাক বড় বড় পরীক্ষা নিয়েছেন। সেখানে বড় 10 জন নবী রসুলের থেকে এই আশুরার মধ্যে সবচেয়ে বড় পরীক্ষা নিয়েছেন। এই জন্য এটাকে আশরা থেকে আশুরা, এটা আশরা থেকে কি আশুরা। এই আশরা মানে 10। যদি আমি বলি আদম আলাইহিস সালামের তওবা এই দিনে আমার আল্লাহ কবুল করেছেন, হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আমার আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছেন, 3 নম্বর নূহ আলাইহিস সালামের, হযরত নূহ আলাইহিস সালামের নৌকা যদি পাহাড়ের সাথে লেগে গিয়েছিল এই মুহররমুল হারামের 10 তারিখে, আর 10কে যেহেতু আশুরা বলা হয়, এই ঘটনাটাও ঘটেছে মুহররমের 10 তারিখে। সুবহানাল্লাহ বলেন না? মুহররমের 10 তারিখে। এই দিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম লাভ করেছেন। এই দিনে হযরত দাউদ আলাইহিস সালাম ওনার দোয়া আল্লাহ পাক কবুল করেছেন, তওবা কবুল করেছেন। এই দিন হযরতে সুলাইমান আলাইহিস সালাম ওনার থেকে আল্লাহ পাক বাদশাহী চিনে নিয়েছিলেন, সেই বাদশাহী আল্লাহ পাক ফেরত দিয়েছেন এই মাসের 10 তারিখে। এভাবে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ পাক ওনাকে রোগ মুক্তি দান করেছে, তাও এই মাসের 10 তারিখে। সুবহানাল্লাহ বলেন। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নীল নদী পার হয়ে মূসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন, তাও এই মাসের 10 তারিখে। ফেরাউনকে নীল নদীতে ডুবাই মেরেছেন। এইভাবে হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক মাছের পেট থেকে মুক্তি দিয়েছেন, তাও এই মাসের 10 তারিখে। এইভাবে অনেকগুলা নবী রাসূলদের উপর আমার আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন। শুধু তাই না, এখানে
রাওয়ায়াতের মধ্যে এইভাবে আসছে যে আমার নবী ইরশাদ করেছেন, এইভাবে বলেছেন, এই দিন আল্লাহ তাআলার আরশ, কুরসি, এইভাবে তারকারাজি আসমানের পাহাড় পর্বত, লৌহ কলম, এইভাবে ফেরেশতাদের জান্নাতের নাজের নিয়ামত আল্লাহ পাক সব কিছু সৃষ্টি করেছেন এই আশুরার 10 তারিখ জুমার দিন। একটু বড় করে বলুন। এই জন্য এটাকে এই 10 তারিখে এই ঘটনাগুলো বলার কারণে এটাকে বলা হয় আশুরা। কি বলা হয়? আশুরা। এটা শুধু হযরত সাইয়েদনা ইমাম হুসাইন, ইমাম আলী মাকাম 61 হিজরিতে ময়দানে কারবালায় শহীদ হয়েছে বিদায় এটাকে আশুরা বলা হয় না। এটার পজিশন আল্লাহ পাক নবীদের থেকে যেমন এরকম পরীক্ষা নিয়েছেন এই আশুরার 10 তারিখে, অন্যান্য কোন নবী রসুল, এত নবী এত রসুলের যে আবির্ভাব আল্লাহ পৃথিবীতে ঘটাইছেন, কোন নবীর আওলাদরা, এত নবীর আওলাদগণ তাদের আপন আপন ধর্ম ইসলামকে, দিনকে, ধর্মকে প্রচার করার জন্য এতগুলো নবী রসুলের আওলাদ শহীদ হয় নাই এই আশুরার 10 তারিখে। একমাত্র আমার রসুলের উম্মতের মধ্যে নবীর আওলাদ সবচেয়ে বেশি ইসলাম প্রচারের জন্য এই আশুরার 10 তারিখে শাহাদাত বরণ করেছিলেন। এই জন্য অন্য ঘটনা যেগুলা, এগুলা যেমনি ভাবে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, এইভাবে হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূলদের থেকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন, এগুলা সমস্ত নবীদের পরীক্ষাগুলা, এইগুলো আশ্চর্য। তবে এগুলার চাইতে সবচাইতে বেশি আশ্চর্য হচ্ছে আমার রসুলের সপরিবারের শাহাদাত। আপনি যদি ইতিহাস দেখেন, কোন নবীর আওলাদ তাদের আপন আপন ধর্ম প্রচার করতে গিয়ে নবীর এত আওলাদ শহীদ হয় নাই যত আওলাদ আমার রসুলের আওলাদ শহীদ হয়েছে। সালাতুন সৈয়দুস সাদাত হযরত ইমাম আলী মাকাম কুররাতুল আইনি মুহাম্মদ মুস্তাফা খায়রুল আনাম সৈয়দুস সাদাত হযরত ইমাম আলী মাকাম কুররাতুল আইনি মুহাম্মদ মুস্তাফা খায়রুল আনাম আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলাম সাইয়্যিদিনা। আমরা এই নবী রাসূলদের থেকে যে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন এই মাসের 10 তারিখের, এগুলা আমরা সবাই বেশ কম কিছু না কিছু জানি। আর ময়দানে কারবালায় যে 10 তারিখে ঘটনা ঘটেছিল সেটার ঘটনাও আমাদের কাছে কিছু কিছু জানা আছে। আসুন এই আশুরা, এই আশুরাতে এখন আমরা দেখতে পাই আশুরাকে পালন করতে গিয়ে শুধুমাত্র দেখা যায় যে সামান্য কিছু বিষয় নাকি আমরা বলে থাকি, নবী রাসূলদের যেগুলা ঘটনা ঘটেছে ওগুলা নাকি আমরা বলি না। একটু বড় করে বলুন না নাউজুবিল্লাহ। অনেকে আমাদেরকে বলে, হুজুর মুহররমুল হারাম আসলে
শুধু আপনারা শুধু কারবালের ইতিহাস নিয়ে থাকেন, আওলাদ রসুলের কথা নিয়ে থাকেন, আপনারা অন্য কোন নবী রসুলের যে এই ইতিহাসগুলা আপনারা বলেন না। আসুন, এই আশুরাকে কেন্দ্র করে যে হাদিস আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম, আমার নবী মদিনা পাকে যখন গেলেন, ইমাম বুখারী এই হাদিস বুখারী শরীফের মধ্যে নোট করেছেন। আমার নবী কাদিমাল মদিনা, নবী যখন মদিনা গেলেন, ফারাল ইয়াহুদ, আমার নবী ইহুদিদেরকে দেখলেন, তাসুমু ইয়াউম আশুরা, ইহুদিরা আশুরার রোজা রেখেছে। কিসের রোজা বলেন না, কিসের রোজা? আশুরার, অর্থাৎ মুহররমুল হারামের 10 তারিখের রোজা রেখেছে। আমার নবী মদিনা শরীফে গিয়ে এগুলা দেখলেন। আমার নবী তাদের মদিনা ইহুদিদেরকে ডাকলেন, দেখে আমার নবী বলেন, ফাকালা মা হাযা, এই ইহুদি তোমরা এগুলা, এটা কেমন দিন, তোমরা কি কোন দিন তোমরা যে পালন করছো? মা হাযা, ইহুদিরা সবাই উত্তর দিল, ক্বালু হাযা ইয়াউমুন, হে মুহাম্মদ শুনো, হাযা ইয়াউমুন, এই আশুরার দিন, এটা এমন একটা দিন, ইয়াউমা সালিহিন, হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাইল, বনি ইসরাইলগণ ইহুদিরা আমার নবীকে বললেন, হে মুহাম্মদ শুনুন, হাযা ইয়াউমুন, এটা এমন একটা দিন, নাজ্জাল্লাহু বনি ইসরাইল, বনি ইসরাইলের নবীদেরকে আল্লাহ পাক মুক্তি দিয়েছেন এই দিনের মধ্যে। এই দিনের মধ্যে আল্লাহ পাক বনি ইসরাইলকে এবং তাদের শত্রুর কবল হতে মুক্তি দান করেছেন। যেমন হযরতে মূসা কালিমুল্লাহ, যিনি আমাদের নবী, যিনি আমাদের নবী মূসা আলাইহিস ইসলামকে আল্লাহ মুক্তি দিয়েছেন এই আশুরার 10 তারিখে। এই জন্য আমরা এই দিনের মধ্যে রোজা রেখে এই দিনটাকে পালন করে থাকি। এই জন্য আমরা মূসা আলাইহিস ইসলামকে আল্লাহ পাক কি দিয়েছেন? মূসা আলাইহিস ইসলামকে যখন দৌড়াচ্ছিল কওম, কি মূসা আলাইহিস ইসলামকে দৌড়াচ্ছিল সে কে? মূসা আলাইহিস ইসলামকে যিনি একেবারে বাড়ি ছাড়া করার জন্য চাচ্ছেন। আমাদের দেশে অনেক মানুষ, আমরাও এমন আছি, কারোর সাথে মনোমালিন্য না হলে তাকে তাড়াই, সেই জন্য বাড়ি ছেড়ে চলে যায়, গ্রাম ছেড়ে চলে যায়, দেশ ছেড়ে চলে যায়। আছি না আমরা? আছি না? আমাদের এরকম আছে। এটা নতুন কিছু নয়। এইরকম হযরতে মূসা আলাইহিস সালামকে, মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে যে ওনার এলাকা ছাড়া করার জন্য ওনার পেছনে পেছনে তারা করেছিলেন ফেরাউন। কে বলেন না? কে? ফেরাউন। ফেরাউনের নাম শুনেছেন? বলেন না, নাম শুনেছেন? দেখেছেন? ওই মিশর, কায়রো জাদুঘর, সেখানে তার লাশ আছে। ফেরাউন এবং নমরুদ এদের লাশগুলাকে রেখে একেবারে মানুষকে দেখানোর জন্য ওখানে রাখা হয়েছে। এই ফেরাউন মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে পেছনে তাড়া করেছে। মূসা কালিমুল্লাহকে রাজ্য ছাড়া করবে, অথচ আমার আল্লাহ মূসা আলাইহিস সালামকে লালন পালন করাইয়েছেন এই ফেরাউনের ঘরে।
সুবহানাল্লাহ, আর একটু জোরে বলবেন না? কোথায় কোথায়? মুসা আমার আল্লাহ পাক ইলহাম তাকে মুসা আলাইহিস সালামের আম্মা জানের কাছে ইলহাম পাঠালেন। আমার আল্লাহ বলেন, ও মুসা কালিমুল্লাহর আম্মা জান, আপনি এখানে এই গণবসতি মানুষ এলাকায়, জনবসতি এলাকায় আপনি যদি আমার নবীকে মুসা কালিমুল্লাহকে যদি প্রসব করেন, এ কমবক্ত ফেরন, কমবক্ত এই জালেম আমার নবী মুসার উপর আক্রমণ করবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ইনি দুনিয়াতে আসবে। আমার আল্লাহ একটা নির্জনে মুসা কালিমুল্লাহর আম্মা জানকে নিয়ে গেলেন। মুসা কালিমুল্লাহ দুনিয়াতে আসছে, এখন তো জানাজানি হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, ও মুসা, ও আমার কালিমুল্লাহর আম্মা জান, আপনি মুসা আলাইহিস সালামকে এখন একটা সিন্দুকের মধ্যে ভরে নেন। অনেক লম্বা ঘটনা, এই আশুরার ঘটনা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নীল নদে পার করিয়েছেন এবং ফেরআউনকে নীল নদীর মধ্যে ডুবিয়ে মেরেছেন। অথচ মুসা আলাইহিস সালাম লালিত পালিত হয়েছে ফেরআউনের ঘরে। মুসা আলাইহিস সালামের আম্মা জান মুসা আলাইহিস সালামকে একটা সিন্দুকের মধ্যে রাখলেন। আমার আল্লাহ নির্দেশ দিলেন, ও মুসা কালিমুল্লাহর আম্মা জান, আপনি আপনার এই আদরের সন্তানকে আপনি সিন্দুকের মধ্যে রেখে নদীর মধ্যে এই সিন্দুক খানা ছেড়ে দিন। আর একটু জোরে বলেন। কোথায় রেখে? বাচ্চাটাকে সিন্দুকে রেখে সেটাকে কি, সেটাকে নদীতে, সাগরে ছেড়ে দিন, নদীতে ছেড়ে দিন। গত 3-4 দিন আগে আমাদের কর্ণফুলী নদীতে ওই যে ফটিকছড়ি হালদাকালে ছেড়ে যাওয়া, মায়ের কোল থেকে চলে যাওয়া একটা শিশুর লাশ পাওয়া গেছিল না? বলেন না, মাত্র 2 দিন হচ্ছে। ছোট্ট নবজাতক শিশু মুসা কালিমুল্লাহকে ওনার আম্মা জান সিন্দুকের মধ্যে রেখে কোথায় ছেড়ে দিলেন? নদীতে। নদীতে ভাসতেছে। এই জালেম ফেরাউনের সৈন্যরা চতুর্দিকে
ফরমাইশ যে করেছেন সেই দায়িত্ব পালন করতেছে। মূসা ইসলামের আম্মা জান ছেড়ে দিয়েছেন মূসা কালিমুল্লাহকে, হেফাজত করেছেন কে? বলেন না কে? আপনারা যে বলেন, আমরা যে বলি রাখে আল্লাহ মারে কে, এরকম অনেক ঘটনা যে অনেক জাহাজ ডুবিত হয়েছে, ডুবে গেছে সাগরে, মা বাবা মারা গেছে, ছোট বাচ্চা, ছোট্ট একটা আমাদের কর্ণভূলিত হয়েছে তো এই যে সাগরে, কত অনেক বছর আগে, বছরগুলো আমার সনটা মনে নাই, কিন্তু বাচ্চাটা ছোট্ট একটা বয়াটা একটা লাকড়ি ধরে, হে ছোট মাহাসুম বাচ্চাটা এই আমাদের কর্ণফুলির একেবারে সাগরের সামনে, সেখানে নিজের আপনজন যে মা বাবা ওরা ইন্তেকাল করেছে, কিন্তু ছেলেটা ছোট্ট একটা কাঠ ধরে আল্লাহ পাক তার জীবনকে রক্ষা করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাখতে চাইলে কেউ মারতে পারবে? যদি হায়াত তাকে আল্লাহ যদি রাখতে চায়, জীবিত রাখতে চায়, তাকে শেষ করার, কাউকে দুনিয়া থেকে মেরে ফেলার শক্তি নাই। মূসা আলাইহিস সালামের আম্মা জান অনেক দূর থেকে নিজের বাচ্চা, নিজের কি 10 মাস 10 দিন যাকে পেটে রাখছে, অনেক দূর থেকে দেখে আছে। এই বাক্সের ভেতরে মূসা আলাইহিস সালাম একবার নবজাতক শিশু, সে বাক্সটা নদীর এক জায়গায় গিয়ে একেবারে কাছাকাছি এসে সে টেস্ট লাগিয়ে আসে। খবর দিলেন ফেরাউনকে খবর দিলে যে একটা বাচ্চা পাওয়া গেছে। কোথায়? বাক্সের ভেতর। ছেলে হত্যা করে ফেলে এই বাচ্চাটাকে, কারণ আমার রাজ্য চলে যাবে, আমার নেতৃত্ব চলে যাবে। দৌড়ে আসছে আসিয়া। ফেরাউনের বিবির নাম কি? একটু বড় করে বলেন। হাদিসে পাকে আসছে, বুখারী মুসলিম সহিহ রাওয়ায়াতের মধ্যে আসছে, জান্নাতে 4 জন মহিলা সরদারের দায়িত্ব পালন করবেন। এরা জান্নাতেরও সরদার। পৃথিবীতে যত নারী এসেছে এবং যত নারী কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত নারীদের মধ্যে খায়রুন নিসাইল আলামিন আরবা, পুরো জগতের মধ্যে কিয়ামত পর্যন্ত 4 জন রমণী হচ্ছে আল্লাহর বান্দিনীদের মধ্যে সবচাইতে উত্তম বান্দিনী।
সেই পুরুষ হলো, সে ছিল হুনসা, উপরে পুরুষ ভেতরে পুরুষত্ব নাই। হিজরারে কি বলেন না, সে কি হিজরা। হযরতে আসিয়া এই কমবক্ত এই নমরুদের ঘরে, কমবক্ত এই জালেমের ঘরে হযরতে আসিয়া ফেরাউনের ঘরে হযরতে আসিয়া সংসার করতেছে। যে মাত্র বাক্সের মধ্যে এই বাচ্চাটা নদীর পারে খুঁজে পেল, যখন খবর গেল এই জালেমের কাছে, এই জালেম বলে এই বাচ্চাটাকে 2 টুকরা করে দাও। তখন তাড়াতাড়ি দৌড়ে আসলেন হযরতে আসিয়া, দৌড়ে এসে বলেন, হে আমার স্বামী। দেখেন শারীরিকভাবে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সাথে এই জালেমের শারীরিকভাবে কোনো সম্পর্ক হয় নাই। আমার আল্লাহ হযরতে আসিয়াকে হেফাজত করেছেন। হাদিসে পাকে আসছে, কাল জান্নাতে আমার নবীর সাথে, আমার রাসূলের সাথে হযরতে আসিয়ার সাথে নবীর সাথে শাদী হবে, আমাদের নবীর বিবি হবেন। ধৈর্য ধরে এখন আসিয়া বলতেছে, স্বামী রে, এমনিতেও একটা বাচ্চার বাবা হতে পারো নাই, এই ছেলেটাকে 2 টুকরা করা যাবে না। আমি এই ছেলেটাকে লালন পালন করব আমার ঘরে। একটু বড় করে বলেন। আচ্ছা, স্বামী স্ত্রীর মধ্যে যাই হোক, যে কোনো একটা ভালো ব্যাপারে তাদের ভালো সিদ্ধান্ত হয়, ঠিক কিনা? এখন হাসিয়ে যখন এই কথা বললো, ফেরাউন এখন বলতেছে, ফেরাউন বলতেছে, ও আচ্ছা, তাহলে তো ভালো কথা, তুমি যখন লালন পালন করতে চাচ্ছ, ঠিক আছে, তাহলে তাকে আর আমি হত্যা করব না। এখন অনেক লম্বা ইতিহাস কোরআনে পাকে আমার আল্লাহ পাকের কুদরতের ব্যবস্থাপনা কেমন দেখেন। মুসা আলাইহিস সালামকে লালন পালন করার জন্য ঘরে নিয়ে গেলেন আসিয়া। কার ঘরে বলেন না, কার ঘরে? ফেরাউনের ঘরে। মুসা আলাইহিস সালামের আম্মা জান অনেক দূর থেকে দেখে আছে। আজকাল বাচ্চাদেরকে আমরা গরুর দুধ খাওয়াই, ছোট বাচ্চাদেরকে ছাগলের দুধ, গরুর দুধ। আমার নবীর যুগে দুধু মা ছিল, বাচ্চাদেরকে দুধ পান করার জন্য একজন ভাড়া করে মহিলা আনতেন, ওই মহিলা বাচ্চাকে দুধ পান করাতেন। আমার রাসূলের যুগও ছিল, যেমন আমার নবীকে মা হালিমাতুস সাদিয়া দুধ পান করাইছেন, এইভাবে নবী রাসূলদেরকেও এরকম দাত্রী মারা দুধ পান করাতেন। মুসা আলাইহিস সালামকে নদী থেকে যখন উঠে আনছেন, ওই বাক্সের মধ্যে নিয়ে গেলেন আসিয়া ঘরে, ফেরাউনের ঘরে। এখন তাকে তো দুধ খাওয়ানো লাগবে। আসিয়া বলেন, দুধ কেমনে খাওয়াবো? চতুর্দিকে এলান করলো, যে সমস্ত মহিলারা ছোট বাচ্চাদেরকে দুধ পান করা, এই বাচ্চাটাকে দুধ পান করার জন্য অনেক মহিলা চতুর্দিক থেকে খবর পেয়ে আসছে। এখন কাকে নিয়োগ দেবে? অনেক মহিলা এই বাচ্চাকে দুধ খাওয়াবে। বাচ্চার কি পালক ছেলেকে, আসিয়ার পালক ছেলেকে। এখন সবার থেকে কিছু না কিছু কি অভিজ্ঞতা, বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন কিছু যাচাই বাছাই করা হচ্ছে। শেষ পর্যন্ত সেখানে যাচাইয়ের মধ্যেও টিকে গিয়েছে মুসা আলাইহিস সালামের আম্মা জান। সুবহানাল্লাহ, আরেকটু আসতে বলেন। আবার আল্লাহ পাকের কুদরতের ব্যবস্থাপনা কেমন দেখেন। এখন
একজন দাত্রী যাকে নিয়োগ দিলেন ইনি হচ্ছেন বাস্তবে মূসা আলাইহিস সালামের আম্মাজান। আরো জোরে বলেন না। মূসা আলাইহিস সালামকে ইনি দুধ পান করাচ্ছে, খাচ্ছে, ওরাও লালন পালন করছে, আসিয়া কোলে নিয়ে খেলছে। হঠাৎ করে ফেরৌন এসে বলে, আসিয়া এই বাচ্চাটাকে একদিন, 2 দিন, 3 দিন, ছোট বাচ্চা তো, ছোট বাচ্চা যখন 1 মাস 2 মাস হয় বা 2-3 মাস হয়, একটু একটু খুব আদর লাগে, সবাই একটু কোলে নিতে মন চায়, বাচ্চাদেরকে একটু আদর করতে মন চায়, চায় না? চায়, সবাই চায়। এখন ফেরৌন বলতেছে, আসিয়া শুধু প্রতিদিন প্রতি ওয়াক্ত কোলে নিয়ে শুধু তুই আদর করবি? একটু আমার একটু দেশ না, আমি একটু তাকে নিয়ে আমি একটু আদর করব। আমার আল্লাহ বলেন, মূসা আপনি ছোট্ট হলো, শিশু হলো, আপনি নবী। আপনি কে? জোরে বলেন। নবী। আসিয়া বলতেছেন, একটু নেন না, নেন। ফেরৌন যখন মূসা আলাইহিস সালামকে কোলে নিলেন, কোলে নেওয়ার সাথে সাথে মূসা আলাইহিস সালাম, ছোট বাচ্চারা তো, ছোট বাচ্চা, এমন ছোট বাচ্চা দেখবেন আপনার হাতের আঙ্গুল ধরলে খুব শক্ত করে ধরে, ছোড়া যায় না। কে রে, বলেন না, বলেন না। ছোট বাচ্চাদেরকে সহজে কেহ তাদের মুষ্টিগুলো খুলতে পারবেন? আমার তো মনে হয় না। তাদের ধরা বড় শক্ত, আবার তারা যদি হাত পাও নাড়াচাড়াও কারো করে, এগুলোর মাইরেও শক্ত, পুলিশের ডান্ডার বাড়ির চাইতে মারাত্মক। হ্যাঁ, মনে হয় কেহ কান নাই। মূসা আলাইহিস সালামকে, এই ছোট শিশুকে আসিয়া যখন ফেরৌনের কোলে দিল, আমার আল্লাহ বলেন, এই ফেরৌন, এই তো সুযোগ, তোকে আমি আমার নবী মূসাকে দিয়ে এখন এমন মায়ের দেব, কিয়ামত পর্যন্ত তোর মনে থাকবে। মূসা আলাইহিস সালাম ছোট শিশু যখন ফেরৌনের কোলে দিল, হযরতে মূসা আলাইহিস সালামকে আমার আল্লাহ বলে দিল, গো মূসা, এমন একটা থাপ্পড় লাগিয়ে দাও, এই থাপ্পড়কে যেন এই জালেমের পুরা শরীরে যেন জ্বলতে থাকে। আমাদের দেশে অনেকে আছে যে থাপ্পড় মেরে, আমি অনেক দেখছি। আমাদের জামিয়াতে আমাদের একজন হেড স্যার ছিল, আমাদের আরেকজন লম্বা স্যার ছিল আমাদের জামিয়াতে। এরকম অনেক, তো লম্বা স্যার যদি এরকম কাউকে যদি হাত দিয়ে থাপ্পড় দিছে ছাত্র, অনেক সময় দাঁড়ানো থেকে একদারে নিচে পড়ে গেছে। এরকম অনেকের কি আমাদের দেশেও আছে, তো আছে না? অনেক আছে। খবরদার, এটা তো জোরের কারণে, জোরে মারার কারণে। মূসা আলাইহিস সালামকে বেশি জোরে মারতে হয় নাই, এমনি একটু করে। মূসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ মারতেছি, এটা হাত হলো হাত, এটা নবুয়তের হাত। কিসের হাত? বড় করে বলেন। মূসা আলাইহিস সালাম এমন একটা থাপ্পড় দিল তাকে, এই ফেরৌনকে, এক থাপ্পড়কে সে বলছে আমার শরীরে ভূমিকম্প হচ্ছে, জ্বলতেছে পুরো শরীর। তাড়াতাড়ি আসিয়া কোলে দিলেন, দিয়ে বলে, আসিয়া, আমি বলছিলাম না এই ছেলেটাকে আমি হত্যা করে ফেলবো, সেই ছেলে আমাকে এমন ভাবে মার দিছে। আসিয়া বলতেছেন, কি রে বেকুফ, নিজে একটা ছেলের বাবা হতে পারো নাই, একটা লালন পালন করতেছে, ছোট বাচ্চা অনেক কিছু হাত পা নড়াচড়া করে, হয়তো নাড়াচড়া করছে যে একটু কোথায় লাগছে যে, আপনি এরকম করতেছেন কেন? বলো, তুই কাজ না তো, মারতে খাইছি আমি। মার খাইছি কে? বলেন না কে? ওর খাইছি আমি, তুই কাজ নাই। বলে, আমি এই ছেলেটাকে রাখবো না, লালন পালন করার দরকার নাই, টাকা পয়সা অনেক গেছে, এই ছেলেটারে আমি এখন 2 টুকরো করে ফেলবো, একদম 2 টুকরো করে ফেলবো। আবার আল্লাহ বলেন, দম রাখ, এই দুশমনে মূসা, তুমি মূসা আলাইহিস সালামের সাথে সবচেয়ে বেশি দুশমনি করবে, আর আমি আল্লাহ এই জন্য আমার কুদরতের ব্যবস্থাপনায় দুশমনের ঘরে আমি আমার নবী মূসাকে লালন পালন করাবো।
তর্ক হলো। আমি কথা শেষ করতেছি, মাত্র আশুরা শুরু হয়েছে। আশুরার আজকে 1 তারিখ। আজকে কয় তারিখ? 1 তারিখ। আবার সন্ধ্যা মাগরিবের পর হলে 2 তারিখ শুরু হবে। মাত্র শুরু হচ্ছে। তো মুসা আলাইহিস সালামকে এখন মেরে ফেলবে, কেটে ফেলবে এই জালেম। আসিয়া এখন ভয়। আসিয়া বলেন কি করব, উপায় কি? এখন আসিয়া বলতেছে একটা কাজ করেন, স্বামীকে বলতেছে আচ্ছা ঠিক আছে, আপনি শাস্তি দিলে দিয়েন, তবে একটা কাজ করেন। বলে কি? বলে এই ছেলেটা কি ইচ্ছে করে মেরেছে নাকি অনিচ্ছায় মেরেছে? ছোট ছেলে, কথা বলতে পারে না, আপনি তাকে হত্যা করবেন, ঠিক আছে একটা কাজ করেন। বলে কি? বলে এই ছেলেটাকে দূর থেকে আমরা ছেড়ে দেব, সে হামাগুড়ি দেবে, আমরা এখানে কিছু জিনিস রাখবো। কিছু কি? আগুন, কিছু খেলনা, একটা বাস্তবে কিছু আগুন, ছাটির মধ্যে আমরা আগুন রাখবো, আগুনের টুকরা, আগুনের কয়লা, এভাবে অনেক কিছু খেলনা দেব, ওই বাচ্চাটাকে দূর থেকে ছেড়ে দেব। তো ছেড়ে দিয়ে সে যদি এখানে এসে আগুন খেয়ে ফেলে, তাহলে বুঝবো যে তার কোনো এখনো বুঝ। আপনাকে ইচ্ছা করে সে হাত লাড়ে নাই, পা লাড়ে নাই। মুসা আলাইহিস সালামকে এখন দেখেন পরীক্ষা। আমার আল্লাহ বলেন আমার নবীকে কিভাবে হেফাজত করবে, আমি আল্লাহ পাকের আমার কুদরতের ব্যবস্থাপনায় হবে। মুসা আলাইহিস সালামকে ছেড়ে দিলেন, অনেক লম্বা ঘটনা, তাফসীরে আছে। মুসা আলাইহিস সালাম হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে দেখে গেল অন্য কোনো খেলনা ধরে নাই, ছোট বাচ্চা তো। ও দেখে গেছে যে আগুনের কয়লা ছিল, যে আগুন ছিল, সে আগুনটাকে এইভাবে ধরে মুসা আলাইহিস সালাম গালের ভিতর দিয়েছে, ঢুকাই। কোথায় ঢুকে দিয়েছে? আগুন। লম্বা কথা। এবার আসিয়ে বলতেছেন, ফেরাউনকে বলতেছে দেখছেন, আপনি যে বলতেছেন এই ছেলেটাকে মেরে ফেলবেন, কেটে ফেলবেন, দেখছেন এই ছেলেটা, এই যে আগুন, যে তার জিহ্বা পুড়ে যাবে, গাল পুড়ে যাবে, সে কি বুঝে? সে দেখছেন কি গালের মধ্যে দিয়ে দিয়েছে। তখন ফেরাউন বলতেছে আচ্ছা ঠিক আছে, তাহলে আর মারবো না, যাক না বুঝে দিছে রে, তবে আর কোনোদিন আমি খুলে নিতাম না, কোনোদিন নেব না আর না। আমার আল্লাহ বলেন তুই খুলে নিবি, তুই খুলে নিবি না। আমাদের দেশের মধ্যে অনেকে বলে কত দুশ্মন হলো লড়াই না মারিস, এখানে বুগুত বাজে মারিস। আমার আল্লাহ বলেন এই আমার নবীর দুশ্মন, তোকে আমি তোর কোলের উপর মুসাকে বসাইয়া তারপর তোর শাস্তি করাবো। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। এরকম যুগে যুগে নবী রাসূলদের শত্রু ছিল কি ছিল না? বড় করে বলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ যে ধর্ম দিন দিয়েছে, কিতাব দিয়েছে, এই ধর্ম প্রচার করার জন্য মুসা আলাইহিস সালাম যত কষ্ট করেছে, মুসা আলাইহিস সালামের এত আওলাদ শহীদ হয় নাই। আমার রাসূল, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইনি ওনার ধর্মকে, দ্বীনকে, ইসলামকে, কোরআনকে, তাওহীদকে, রিসালাতকে পৃথিবীর জমিনে প্রচার করার জন্য নবী নিজেও যুদ্ধ করেছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, কাফেরদের, আমার নবী কাফেরদের কাছে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। নয় নয়, আমার রাসূল বলেন আমার দ্বীন ধর্মকে, আল্লাহর দ্বীনকে, ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য আমি রাসূলের সপরিবার আওলাদ 61 হিজরিতে ময়দানে কারবালায় শাহাদাত বরণ করবে। মুসা আলাইহিস সালামের ধর্মকে প্রচার করার জন্য মুসা আলাইহিস সালামের এত আওলাদ শহীদ হয় নাই। আমার নবীর, আমার রাসূলের ধর্মকে প্রচার করার জন্য একেবারে রাসূল পাকের আওলাদ, নূরানি আওলাদ 72 জন কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে। এই জন্য আমরা আশুরা আসলে সবচাইতে বেশি যে ঘটনাটা পৃথিবীর মানুষের বিবেকে নাড়াবে, সেই ঘটনাকে কোরআন হাদিসের মধ্যে সবচাইতে বেশি আসছে। আপনারা তো অনেকে জানেন, মাঝে মধ্যে গতকালকেও দেখেছি মনে হয় যে মেডিকেলে একজন রোগীর জন্য রক্ত রাখতেছে। রক্ত কি রাখতেছে বলেন না, কি? ব্লাড। আচ্ছা, এখন যদি আমার রক্তের প্রয়োজন হয়,
আপনারা অনেকে আছেন, হ্যাঁ হুজুরের রক্ত লাগবে, সবাই বলে আমি দেবো, ইনি বলবেন আমি দেবো, ইনি বলবেন আমি দেবো, সবাই আমরা রক্ত দেবো হুজুর। যান তাড়াতাড়ি রক্ত নেন। আচ্ছা যেমন তেমন রক্ত কি আমার শরীরে ঢুকে দিলে আমি বাঁচবনি? বড় করে বলেন। আমার নবী বলেন, যেই দিন ধর্মকে আমি নবী উহুদের ময়দানে আমার দন্দনে পাক শহীদ করে আমি নবীর রক্ত মোবারক জমিনে জড়িয়ে আমি রাসূল যেই দিনকে ধর্মকে প্রতিষ্ঠা করেছি 61 হিজরি আসার আগে আমার এই ধর্মকে কলুষিত করবে, আমার এই ধর্মকে এজিদ নামে একজন জালেম কুলাঙ্গার সে আমার ধর্মের বাগানে ইসলামের বাগানে আগুন লাগিয়ে দেবে। সেই ধর্মকে যদি রক্ষা করতে হয়, রক্তের গ্রুপ আমি নবীর রক্তের গ্রুপ আমি নবীর আমি রাসূলের রক্ত মোবারকের গ্রুপ যেটা, সেই গ্রুপ উহুদের ময়দানে দিয়ে আমি এই ইসলামকে যে সুজলা সুফলা করেছি সে একই গ্রুপ ময়দানে কারবালায় দিয়ে আবার আমার ইসলামকে আমার আওলাদগণে জিন্দা করবেন। এই জন্য আওলাদ রাসূল সপরিবারে শাহাদাত বরণ করেছে ময়দানে কারবালায়। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন, সুলতানে কারবালা কো। আমরা একটু সালাম দেব, সালাম সালামো আমি বলবো, আমার সাথে সাথে বলবেন, সুলতানে কারবালা কো হামারা সালামো हो জানানে মুস্তফা को हमारा सलाम हो सुल्तान करबला को। वाखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलामु अलैकुम व रहमतुल्लाहि।